আওয়ামী লীগের হাই কমান্ড যে সিদ্ধান্ত নিয়েছে, ছাত্রলীগের হাই কমান্ড থেকে শুরু করে যুবলীগ যে সিদ্ধান্ত নিয়েছে, ইতিমধ্যে নিঃসন্দেহে বর্তমান যে সিচুয়েশন আওয়ামী লীগের এবং জামাত, বিএনপি, এনসিপির এগেনস্টে, আসলে এটা ছাড়া আর কোনো অপশন ছিল না বা তারা আসলে দেয়নি। প্রথমত আওয়ামী লীগের কার্যকলাপ তো নিষিদ্ধ করে দিচ্ছে, ইউনূস স্থগিত করছিল, বিএনপি সেটাকে আইন করে পাশ করে দিয়েছে, মানে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। এখন কথা হচ্ছে আওয়ামী লীগ সিদ্ধান্তটা কি নিয়েছে, সেটি হচ্ছে ভাই আজ থেকে ঝটিকা মিছিল থেকে শুরু করে সমাবেশ থেকে শুরু করে আসছে কেলানি মিছিল, মানে সেটা উদ্বোধন অনেকটা আপনার নোয়াখালী দিয়ে শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের দেখবেন প্রতিটা জেলা থেকে শুরু করে ডিস্ট্রিক্ট থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে সেটা খুব শীঘ্রই চলে আসবে। নিঃসন্দেহে আওয়ামী লীগ যে বর্তমান ঝটিকা কেলানি মিছিল, মানে যে আসবো তাকেই কেলাবে। মার তো বহুত খাইছে, 2টা বছর 2.5 বছর ধইরা আওয়ামী লীগ মার খাইতে খাইতে মানে এনা ভাই দেওয়ালে পিঠ থেকে গেছে। কেমন শৈবার মতো শক্তি বর্তমানে আওয়ামী লীগের ভিতরে নাই। কাজেই দেওয়ালে যেহেতু আমার পিঠ থেকে গেছে, সামনে স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান যদি পোলাও আহে, তারও আমার ধাক্কা দিয়া বা তার হিট কইরা আমাকে সামনের দিকে যেতে হবে মাস্ট। এটা ব্যতীত আমার আর কোনো অপশন নাই, কারণ সেই অপশনটি সরকার আমাকে অ্যাভেলেবেল দিচ্ছে না বা দেয়নি, আমাকে দিচ্ছেই না। এখন আমি যদি মিছিল করি সেটা সরকারের চোখে দণ্ডনীয় অপরাধ। এখন আমি যদি স্ট্যাটাস দেই সেটাও সরকারের চোখে দণ্ডনীয় অপরাধ। কথা হচ্ছে আওয়ামী লীগের এত বড় একটা পলিটিক্যাল পার্টিকে কিভাবে তারা আন্ডারগ্রাউন্ডে রাখতে পারে, যেহেতু যারা ম্যান্ডেটের মাধ্যমে নির্বাচনের একটা ধারা দিয়ে আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়নি, তারা মানে তাদের চাহিদা মোতাবেক তারা আওয়ামী লীগকে বা তাদের সেফটি মোতাবেক তাদের নিজস্ব স্বার্থ অনুযায়ী আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে দিয়েছে, কারণ তাদের সেই অ্যাবিলিটি নাই যে আওয়ামী লীগকে তারা ফেস টু ফেস করবে, সেটা হোক রাজপথে, সেটা হোক নির্বাচনের মাঠে, সেটা হোক নির্বাচনের বাহিরে, এনি প্ল্যাটফর্ম তাদের সেই মানে নাই, অ্যাবিলিটি নাই। কেমন এই যে বর্তমান আওয়ামী লীগ তারা বলতেছে বা ছাত্রলীগ তারা বলছে যে এখন থেকে আমাদের কর্মীদের উপর যদি একটা হাত তো কেউ তোলে, তার হাত ভেঙে আমরা নিয়ে আসবো। আওয়ামী লীগ আগের থেকেও কি পরিমাণ যে শক্তিশালী হয়েছে আপনার ধরা ছোঁয়ার বাহিরে। কেমন আওয়ামী লীগ এমন একটা মুভমেন্টে বর্তমান চলে আসছে, খুব শীঘ্রই দেখতে পারবেন আওয়ামী লীগকে বর্তমান বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, যেই আওয়ামী লীগকে ডিফেন্স করতে যাবে তাকেই দেখবেন এমন পেটাইব, হাড্ডি গুঁড়া গুঁড়া করে ফেলাইব, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। মানে শরীরের এক পাশ থেকে শুরু করবে, আরেক পাশ দিয়ে একদম ম্যাসাকার হয়ে যাবে, এমনভাবে পেটাইব। কারণ কি জানেন, কারণ হচ্ছে আপনারা আওয়ামী লীগকে আলটিমেটলি সন্ত্রাসী রূপে দেখার জন্য সেই রাস্তাটি তৈরি করে দিয়েছেন। যখন একজন বাংলাদেশের সব থেকে বড় একটা পলিটিক্যাল পার্টিকে আপনারা আন্ডারগ্রাউন্ডে তাদেরকে দাঁড় করাই দেবেন, তার মানে কি আমি এখন কাশলেও সেটা আইন বিরোধী, পাত দিলেও আইন বিরোধী, আমি যাই করি না কেন সেটাই হচ্ছে আইন বিরোধী। কাজেই যেহেতু আমার সমস্ত কার্যক্রম এখন আইন বিরোধী, ইভেন আমি যদি মুদবার যাই সেটাও যদি আইন বিরোধী হয়, মানে আওয়ামী লীগ যাই করুক না কেন সেটাই আপনার আইন বিরোধী। তো তার তো বর্তমান আপনাদেরকে পেটানো ছাড়া আর তো কোনো উপায় নাই না, আওয়ামী লীগ এখন আপনাদেরকে পেটাবে, এটাই সলিউশন, আর কোনো সলিউশন নাই। কেমন কারণ আওয়ামী লীগকে বা আমি একজন ছোট্ট মানে একদম নগণ্য একজন কর্মী আওয়ামী লীগের, সেই অপশনটি আমি মন থেকে বলছি, সেই অপশনটি আপনারা রাখেননি। যদি আপনারা সেই অপশনটি রাখতেন, হয়তোবা নোয়াখালীতে আপনারা যেভাবে মায়ের খাইছেন, আগামীতে বা ইনস্ট্যান্ট নাও এখন থেকে যে মায়েরগুলো আপনারা খাবেন। এই যে ছাত্রলীগ যে ঘোষণা দিয়েছে, এই ঘোষণার পরে আপনাদের হাড্ডির জয়েন্টে যদি ব্যথা না ধরায় আওয়ামী লীগের ছাত্রলীগ, নাম ঘুরায় রাইখা দিব, এটা আমি ওয়াদা করলাম অনলাইনে, নাম ঘোরায় রাইখা দিব। দেখেন নাই নোয়াখালীতে একদম প্রুফ, আপনারা জামাত, এনসিপি, যুবদল, শিবির, তারপরে হচ্ছে
পুলিশ সেনাবাহিনী থেকে শুরু করে এতগুলা মানে পুলিশ সেনাবাহিনীর সহায়তা আপনাদেরকে নিতে হয়েছে। এনসিপি, জামাত শিবির, হিজবুতি এদের সহায়তা আপনাদের নিতে হয়েছে। তার মানে আওয়ামী লীগ যে বনের রাজা, বনের সিংহ, সেই সিংহ কিন্তু তার বনে ফেরার সময় কিন্তু চলে আসছে। খুব দ্রুত দেখতে পারবেন বনের রাজা তার বনে কামব্যাক করবেই। আর বনে থাকা যত খাক শিয়াল আছে, যত হায়নারা আছে, তোমরাও রেডি হয়ে যাও। সিংহের থাপা থেকে কিঞ্চিত পরিমাণ ছাড় তোমরা এবার পাবা না। কেমন? কারণ বনের রাজা বনে ফেরার সেই প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে। হায়না খাক শিয়ালদের বুঝছি, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। দর্শক বন্ধুরা, নিঃসন্দেহে আওয়ামী লীগের এই ডিসিশনটি আমি মনের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই এবং দোয়া করি সেটা যাতে স্বয়ং সম্পূর্ণভাবে মানে পুরো পাশটা ঠিকঠাক থাকে এবং আল্লাহ কবুল করেন। আমিন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।